লাইভ ক্লাস। আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো যারা যেখানেই আছি একটু জানাই যে অডিও ভিডিও সব ঠিক আছে কিনা এবং কে কোন স্কুলের স্টুডেন্ট, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। ওকে, একটু দেখে জানাই কে কোন স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, ওকে, একটু দেখি কে কোন স্কুলের স্টুডেন্ট জানাই আমরা। তাহলে শুরু করে দিই পড়াটা। কারণ আরেকটা ব্যাপার যেটা, এখন জানুয়ারি মাসে অলরেডি অধিকাংশ স্টুডেন্ট অধিকাংশ স্কুলে শিক্ষা সফর ছিল, তারপর নানা রকমের স্পোর্টস ছিল, অনেক কিছু ছিল, সেটার কারণে খুব একটা স্টুডেন্টসরা পড়াশোনা শুরু করে নেই, কম করছে। তো যাতে সব দেখা হয়ে যায় তার জন্য আমরা রুটিন মাফিক সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম রাত 8টায় বা 8:15-তে ক্লাস শুরু করব। কন্টিনিউ ক্লাস রাখবো যাতে আমাদের শিক্ষার্থীরা সেরাটা পেয়ে সেরাভাবে বেসিক ক্লিয়ার করে পড়া আগাইতে পারে। আচ্ছা, ওকে, আমি একটু দেখি। আচ্ছা, ভিডিও কি একটু কাঁপতেছে না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, হোপফুলি সব ক্লিয়ার। আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। হালকা একটু ভিডিওর প্রবলেম হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে নি। ওকে, এটা আমরা ঠিক করে ফেলতেছি। আমি একটু দেখে নিই। আচ্ছা, ওকে, তো লুক, ফার্স্ট কথা হচ্ছে, হ্যাঁ, অল ওকে স্যার, ওকে, সত্য, ওকে, অনেকেই আছি। আচ্ছা, রাইজ দিয়া অভয় প্যালেট স্কুল, অনেক দূরের থেকে, বা চমৎকার। ডিভিশনসগুলো বলিও, তাহলে দেখা যাবে যে আমরা বুঝতে পারবো ভালোভাবে। হ্যাঁ, সো আমাদের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর যে চ্যাপ্টারগুলো সবসময় কমন, বেশিরভাগই কমন, সেগুলো নিয়ে মূলত আমাদের লাইভ সেশনগুলো আগে থাকবে। এরপর যেগুলো আনকমন সেগুলো আমরা পরে পড়াবো। আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে সেট ও ফাংশন। আজকের টপিক কি? সেট ও ফাংশন, আজকের চ্যাপ্টারটা, এবং আমরা সেট নিয়ে ডিসকাস করতে যাব। তো ফার্স্ট কথা হচ্ছে, যদি আমরা একটু বলি সবার জন্যে, সেটা হচ্ছে সেট জিনিসটা কি? কে বলতে পারে সেট জিনিসটা কি? কে বলতে পারে? একটু সবাই জানাই। ওকে, আচ্ছা, অ্যান্সার হচ্ছে, সবাই একটু লেখো। আমাদের আজকে হচ্ছে লেকচার 1, চ্যাপ্টার 2। কোন বই? ম্যাথ বই। ওকে, কোন বইয়ের পড়া আমরা পড়াচ্ছি? গণিত থেকে, হায়ার ম্যাথ থেকে না, উচ্চতর গণিত থেকে না, গণিত বই থেকে। তো এখানে যে ফার্স্ট যে কথাটা, সেট অ্যান্ড ফাংশন। ওকে, তো সেট বইতে যে ডেফিনেশনটা দেওয়া, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই কথাতে কয়েকটা টপিক, কয়েকটা ওয়ার্ড স্পেসিফিকভাবে আছে। আমি একটা ডেফিনেশনটা লিখি, প্লাস আমি সাজেস্ট করব, আচ্ছা হ্যাঁ, মাইমুনা আছো ক্লাসে, গুড। আমি সাজেস্ট করব আমার সাথে সাথে খাতা মেনটেন করে নোটটা লিখে ফেলা সবাইকে, ঠিক আছে? এটা যাতে মিস না হয়। তো ডেফিনেশনটা লেখো, সেটের ডেফিনেশন। সেট ডেফিনেশনটা কি? বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর, খাতা লিখে ফেলো আমার সাথে সাথে, সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। কোশ্চেন ইজ, কে বলতে পারে? সেটা হচ্ছে, সমাবেশ শব্দটা আমরা কখন ব্যবহার করি, আর সংগ্রহ শব্দটা কখন ব্যবহার করি? অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ,
রফিক ইসলাম নূর। 10 সিলেবাস অনুযায়ী পড়ানো হবে ডেফিনেটলি, 10টা প্রায়োরিটি বেশি। আচ্ছা, 9এও অটোমেটিক কভার হয়ে যাচ্ছে। ওকে, কোশ্চেন হচ্ছে সমাবেশ কখন ব্যবহার করি আর সংগ্রহ শব্দটা কখন ব্যবহার করি। অনেকেই অ্যান্সার দিচ্ছি, আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আমরা সংগ্রহ শব্দটা ব্যবহার করি, যে আমরা কি করলাম, যে এই বস্তুটা সংগ্রহ করলাম, তাই না? যে বাজার থেকে 2 কেজি আলু কিনে আনলাম, আলুগুলোকে সংগ্রহ করলাম। জড় বস্তু বা বস্তুর ক্ষেত্রে আমরা কি করি, এই জায়গায় সংগ্রহ শব্দটা। সমাবেশ শব্দটা আমরা হিউম্যান, মানুষের ক্ষেত্রে মূলত স্পেশালি করি। গরুর ক্ষেত্রে কি সমাবেশ হয় না সংগ্রহ হয়? আমরা গরুর ক্ষেত্রেও কিন্তু সংগ্রহ করি। অ্যানিম্যাল সোসাইটি তাদের ক্ষেত্রেও কি করা হয়, সংগ্রহ করা হয়। চিড়িয়াখানায় বা আমাদের কি করা হচ্ছে, জঙ্গল থেকে বাঘ বা হরিণ বা সিংহ ওদেরকে সংগ্রহ করে চিড়িয়াখানায় রাখা হচ্ছে, তাই না? এবং হরিণের যে খাঁচাটা, সেখানে হরিণ থাকতেছে, সেখানে বাঘ থাকতেছে না। থাকলে তো আসলে উৎসে হরিণার থাকার সুযোগ নাই। বা বাঘের খাঁচার মধ্যে বাঘই থাকতেছে, ঠিক কি না? সেখানে কিন্তু বানর থাকতেছে না, বানরের খাঁচায় বানর থাকে। সো বানরের সংগ্রহ এক জায়গায়, এবং ওই খাঁচাগুলোকে একটা সেট বলা হয়, যাবে বা বলা হয়। ওই খাঁচাগুলোকে কি বলা হয়, এক একটা সেট বলা হয়। যে একটা খাঁচার মধ্যে, একটা জায়গার মধ্যে যে সব ধরো যে জলহস্তি আছে, জলহস্তি যে জায়গায় আছে, যে এরিয়া জুড়ে আছে চিড়িয়াখানায়, সেখানে কিন্তু বাঘ ঢুকতেছে না, বাঘের রাখা হয় নাই। ঠিক আছে? সো এক রকমের জিনিসকে এক জায়গায় রাখা, এটাকেই বলা হয়, এখানে আরেকটা শব্দ সুসংজ্ঞায়িত, এই শব্দটার ব্যাখ্যা। আর এনিম্যাল সোসাইটি বা জড়বস্তু, এগুলোর ক্ষেত্রে আমরা সংগ্রহ শব্দটা ব্যবহার করি। আর মানুষের ক্ষেত্রে শুধু সমাবেশ, যে বিএনপি সমাবেশ ডাকলো, তাই না? বা জামাত ইসলাম সমাবেশ ডাকলো, তাই না? মানুষের সমাবেশ, সমাবেশ শব্দটা আমরা মানুষের ক্ষেত্রে মূলত ব্যবহার করি। অ্যান্ড বিএনপি সমাবেশে যারা বিএনপি সাপোর্ট করে, তারা বিএনপি সমাবেশে যাচ্ছে। তো এই সবাইকে একত্রে একটা সেট বলা যাবে, বুঝতে পারছি? বা তোমরা স্কুলে প্রতিদিন যে পিটি করো, তাই না? সেখানে স্টুডেন্টদের সমাবেশ হয়, ঠিক তো? সেখানে স্টুডেন্টস তোমরা থাকো বলে, হিউম্যান বিং, তার জন্য সেখানে আমরা সমাবেশ শব্দটা ব্যবহার হয়। ওকে, সো কখন সমাবেশ কখন সংগ্রহ, এটা আমরা ক্লিয়ার করলাম। আর সুসংজ্ঞায়িত বলতে কি বোঝাচ্ছে, যার সেট নির্ণয় করব, সেই ধর্ম বা বৈশিষ্ট্যের আলোকে যা যা থাকবে তাই আসবে, অন্য কেউ আসবে না। আচ্ছা, আর এই সবগুলোকে বলা হচ্ছে সেট। এবং এখানে এটা আরেকটা এক্সাম্পল, ধরো ডিনার সেট, বইতে যে শব্দটা ব্যবহার করা। ডিনার সেটে তুমি যদি নবম শ্রেণী বা দশম শ্রেণীর গণিত বইটা রেখে দাও, সেটা কি ডিনার সেটের উপাদান হবে? হবে না, হওয়ার কোনো চান্স আছে না। তো কেন হবে না? কারণ তুমি বলতেছো ডিনার সেট। তো গণিত বই কি মানুষ খাওয়া দাওয়ার কাজে লাগতেছে? লাগতেছে না। তো সেমভাবে তোমার নবম শ্রেণীর বইয়ের সেট বা দশম শ্রেণীর বইয়ের সেট, সেখানে কি অষ্টম শ্রেণীর বই আসবে? আসবে না। নবম শ্রেণীতে যতগুলো বই পাবা, সেগুলো সেট, নবম শ্রেণীর বইয়ের সেট। এই হচ্ছে সুসংজ্ঞায়িত শব্দটার ব্যাখ্যা। আর এই কথাটা, সেট কথাটা আমরা সেভারাল টাইমস বিভিন্ন কাজে আমরা ইউজ করি। আর সেটার যে প্রয়োগগুলো আমাদের লাইফে লাগবে, আমাদের পরীক্ষায় লাগবে, ক্যালকুলেশন শিখে লাগবে, সেগুলো আমরা আস্তে 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 সব কমপ্লিট করব। তো এখন পর্যন্ত তন্নি বলতেছে হাই, হ্যালো, ওকে। হৃদয় আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা যেটুকু এক্সাম্পল এখন পর্যন্ত দেওয়া হয়েছে, এগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই। যেটুকু এক্সাম্পল এখন পর্যন্ত দেওয়া হয়েছে, সেগুলো সব কি ক্লিয়ার হয়েছে? ওকে, এই পর্যন্ত সব ওকে কিনা একটু জানাই। এখন পর্যন্ত যা যা আমরা ক্লিয়ার পড়লাম, হ্যাঁ, এই পর্যন্ত হোপফুলি ওকে, ঠিক আছে। এখন আমরা এরপরে যাব, সেটা হচ্ছে সেট লেখা হয় কিভাবে। সেট প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী এটা ইউজ করা হয় না, স্পেসিফিক দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে সেটকে প্রকাশ করে। ওকে, আর কেন? এটার অ্যান্সার হচ্ছে জর্জ ক্যান্টর, সে একজন ম্যাথমেটিশিয়ান, সে সেট আবিষ্কার করলো, এবং সে তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দ্বিতীয় বন্ধনী দিয়ে সেটটাকে প্রকাশ করছে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। পরবর্তীতে সেটা আরও লার্জ স্কেলে ব্যবহার হয়েছে, অ্যাপ্রুভাল পাইছে। সেই হিসেবে তারা তখন যেভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করছে, জিনিসগুলোকে প্রকাশ করছে, ব্যবহার করছে, সেটাই আমরা এখন এই 2025 সালে এসে শিখতেছি, আর কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, দিলারা পারভিন আইডি থেকে বলতেছি, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আমি লিয়া, জি স্যার, ওকে। আচ্ছা, শ্রাবন্তী, হাই, হ্যালো, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হৃদয়, গুড। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো, তোমাদের ফ্রেন্ডস যাদের আইডি মনে আসে ইনস্ট্যান্ট, তাদের আইডি একটু ছোট করে মেনশন দিয়ে দাও, তারাও আসুক, ঠিক আছে। এখন এই যে সেট
প্রকাশের যে সিস্টেম, যেমন ধরো এখানে যারা ক্লাস করতেছে, সিরাজ নামে একটা আইডি, ওকে, সেটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। আরেকজন ক্লাস করতেছে হৃদয় আহমেদ, তার নামটাকে হৃদয় আহমেদ এইচ দ্বারা প্রকাশ করলাম, ওকে। তোমাদেরকে নিয়ে দিলারা পারভিন আইডি থেকে ডি নামে প্রকাশ করলাম। আচ্ছা, এই যে আমি লিখলাম কমা দিয়ে দিয়ে, এই যে আকারটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে এই যে শব্দগুলো, অক্ষরগুলোকে লেখা হয়েছে এস এইচ ডি কমা দিয়ে দিয়ে, এই আকারটাকেই বলা হয় সেটের প্রকাশ। এভাবে সেটকে প্রকাশ করে এটাকে নাম দিয়ে দেওয়া যায়, যেটাকে আমি ধরলাম এ সেট নাম দিলাম। সো এই এ সেটের একটা উপাদান, এগুলোকে ভিতরে যা যা লেখা হয়েছে এগুলোর নাম হচ্ছে এলিমেন্টস, বাংলায় বলে উপাদান, ইংলিশে বলে কি এলিমেন্ট। এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, সো এলিমেন্টস শব্দটা দেওয়া যায়। এখানে ভিতরে যা আছে এগুলোর নাম হচ্ছে উপাদান। কি নাম? উপাদান। আচ্ছা, যেখানে এস এর একটা উপাদান, এইচ এ সেটের একটা উপাদান, এই পুরোটা মিলে একটা সেট। এই পুরোটা মিলে কি বলতো, এই যা লিখলাম এখানে, এই পুরোটা মিলে এটাকে বলা হয় একটা সেট। সবাই কি বুঝছো? এইভাবে জিনিসটা অনেক ইজি জিনিস, আসলে কঠিন না। আচ্ছা, আর এস এইচ বা ডি এগুলো হচ্ছে এই সেটের নাম দিছো এ সেটের উপাদান। এই যে উপাদান বললাম, সেটাকে ম্যাথমেটিশিয়ানরা আরো সুন্দর ভাষায় প্রকাশ করছে। সেই জিনিসটা কি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, যেটা এস বিলংস টু এ, এই যে এপসাইলন বা এই যে সিম্বলটা দেখছো, এটাকে পড়া হয় কি? বিলংস টু। বিলংস টু বাংলায় বলে সদস্য, বিলংস টু। আমরা ইংলিশটা সাধারণত পড়ি, বাংলায় বলে কি? সদস্য। এস এর সদস্য, বা এইচ বিলংস টু এ, ওকে, বা ডি বিলংস টু এ, ডি এর সদস্য, বা এইচ এর সদস্য, বা এস এর সদস্য। ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, হ্যাঁ, সুদীপ্ত আছি, ওকে, গুড। আচ্ছা, আলামিন হাসান থেকে বলতে বেস্ট ক্লাস ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা সদস্য বা ইংলিশে বলে বিলংস টু কি বুঝায়? একটা সেটে যা যা আছে সেগুলার যে নাম দিয়ে দিছ, সেভাবে জিনিসটাকে আসে। ক্লিয়ার? এখন এই যে এখানে প্রত্যেকটা উপাদান আমি আলাদা আলাদা করে লিখছি, এই যে প্রকাশ করে লিখলাম, এটাকে, এই প্রকাশ রূপকে বলা হয় তালিকা পদ্ধতি। এখানে কি তালিকা করছি না? যেমন আমার এখন ক্লাসে অনলাইনে দেখতেছে কে কে, আমি যদি নামগুলো আবার একটু পড়ি, লোক এই কথাগুলো তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি যদি আবার নামগুলো একটু চেক করি, এখন কে কে আছে একটু বলো তো, পড়া কে কে বুঝছো কমেন্ট করো, তাদের নাম নেওয়া হবে। হ্যাঁ, তাদের নাম ডাকা হবে, নাম নেওয়া হবে এখন কাজের জন্য, আমার পড়ার কাজের জন্য তাদের নাম ব্যবহার করা হবে। যেমন এখানে পাচ্ছি হচ্ছে, হ্যাঁ, সাজিদ, ওকে, আমরা একটা বি সেট লিখলাম, যেখানে 1 নাম্বার উপাদান দিলাম সাজিদ। আচ্ছা, ওকে, 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, পুরো বইয়েরই ক্লাস নেবেন কি? নিব অবশ্যই, অনলাইনে তো আমি নেওয়ার ইচ্ছা আছে। এখন তুমি ক্লাস করবো কিনা সব সেটা বলো অন টাইমে। আবির, ওকে। আচ্ছা, তারপর নাম আছে এখানে যারা ক্লাস করতেছে অ্যাকচুয়ালি, ওকে, সাদিয়া, এই নামটা আমরা সব জায়গায় পাই, চমৎকার। ওকে, আর নিলাম না, ধরো 3 জনের নাম নিলাম। ওকে, এই যে প্রত্যেকের নাম একটা একটা করে লিখছি। আচ্ছা, দিলারা পারভিন আইডি থেকে, ওকে, রাফিয়াল হাসান আইডি থেকে দেখছি, আচ্ছা, বুঝতে পারছি, গুড। সো এই যে প্রত্যেকটা নাম আমি লিখলাম, তালিকা করলাম না, এটা এই 3 জনের একটা তালিকা প্রকাশ করলাম। বা তোমার ক্লাসে ধরো 20 জন স্টুডেন্ট তোমরা ক্লাস করতেছো স্কুলে, হ্যাঁ, বা 50 জন স্টুডেন্ট স্কুলে ক্লাস করে, 50 জন স্কুলের নাম, স্টুডেন্টের নাম তুমি লিখলা, সবার নাম একটা পর একটা করে লিখলা। এই যে একটার পর একটা করে লিখলে, এটাকে তো তুমি বলো তালিকা করা। কি বলা হয় এটাকে? তালিকা করা বলা হয়। সো এই তালিকা করা থেকেই আসছে তালিকা পদ্ধতি। এই তালিকা করা থেকে আসছে কি? তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নাম বা প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে লিখতে হবে। তালিকা পদ্ধতি কি? আচ্ছা, সিরাজ আইডি থেকে, হ্যাঁ, ওকে, মাহমুদুল হাসান আইডি থেকে বলতেছি, ওকে, বুঝছি স্যার, গুড। তালিকা পদ্ধতি কি? প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে লিখতে হবে। যদি প্রত্যেকটা উপাদান তুমি সুনির্দিষ্টভাবে লিখো,
কমা দিয়ে দিয়ে এবং সেটাকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করো, তাহলে ওই পদ্ধতি বা ওই প্রকাশ রূপকে ম্যাথমেটিশিয়ানরা নাম দিচ্ছে কি তালিকা পদ্ধতি, বা সেটাকে আমরা তালিকা পদ্ধতি নামে জানবো। ওকে, আচ্ছা, যেটা ইংলিশে বলে রোস্টার মেথড। আচ্ছা, সেকেন্ডলি তাহলে আমরা এটা কিন্তু আরো এক্সাম্পল দেওয়া যাবে। হ্যাঁ, মায়াপুরি আইডি থেকে বলতেছে, জি আমি বুঝছি ভাইয়া, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন সেকেন্ডলি যদি আমি এভাবে লিখি, আজকের আজকের আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার রাত 8টার রাফি স্যারের অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা, আজকে আবার কি বললাম বলো শোনো, মঙ্গলবার রাত 8টার রাফি স্যারের অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা, এটার সেট, শিক্ষার্থীদের সেট। যারা আমার কথাটা একটু অস্পষ্ট মনে হচ্ছে আমি তাদের জন্য লিখে দিই, মঙ্গলবার রাত 8টার রাফি স্যারের অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের সেট। কিসের? শিক্ষার্থীদের বা শিক্ষার্থীরা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে এটাকে সেট বোঝাচ্ছে, আর সেইখানে এটার নাম দিলাম সি। এই যে একটা শর্ত দিলাম, এই যে কি দিলাম, একটা শর্ত দিলাম, এই শর্তের মাধ্যমে তোমরা যারা অনলাইনে এখন আমার ক্লাসটা করছো তাদের প্রত্যেককেই বুঝানো হচ্ছে কিনা একটু বলো। এই একটা শর্তের মাধ্যমে তোমরা যারা এখন অনলাইন ক্লাস করছো আমার, তাদের প্রত্যেককেই বোঝানো হচ্ছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? কমেন্ট করে জানাই। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে আসতেছো না যাচ্ছ, বুঝতেছো নাকি দৌড়াচ্ছ আল্লাহ জানে। হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্লাস আর কত সময় হবে? অল্প কিছু সময় হবে, বেশিক্ষণ না। হ্যাঁ, তাহলে হ্যাঁ বোঝানো হচ্ছে। হ্যাঁ, গুড। যে এই যে এখন আজকে মঙ্গলবার রাত 8টায় তোমরা যারা অনলাইন ক্লাস করছো, আমাদের লাইভ ক্লাসে আছো, সবাইকে এই একটা শর্তের মাধ্যমে বোঝানো হচ্ছে, যেটাকে আমরা নাম দিলাম সি সেট। সেকেন্ড ব্র্যাকেটের কারণে সেটা সেট বোঝাচ্ছে। এই যে একটা পদ্ধতির মাধ্যমে লিখলাম, এখানে কিন্তু সবার নাম আলাদা আলাদা করে আমি লিখি নাই। লেখা হয়েছে? লেখা হয় নাই। এখানে আমি কি করলাম, একটা কন্ডিশন দিয়ে দিলাম, ধর্ম বা প্রপার্টিজ দিয়ে দিলাম, যেটার মাধ্যমে অনেক মানুষকে বোঝানো হচ্ছে। এই পদ্ধতির নাম বলা হয় সেট গঠন পদ্ধতি, ইংরেজিতে বলে সেট বিল্ডার মেথড। এই দুই পদ্ধতিতেই সেটকে প্রকাশ করা হয়, যেটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড। এই দুই পদ্ধতির নানা রকমের প্রয়োগ আমাদেরকে শিখতে হবে, বইতে আছে, সেগুলো জানতে হবে। জানলে মোটামুটি আমরা ভালো পারবো। হ্যাঁ, সুদীপ্ত সরকার ইয়েস, ওকে। সাজিদে বলতেছে ইয়েস। হ্যাঁ, হৃদয় আহমেদে বুঝতে পারছি, গুড। সিরাজারি থেকে বলছি বুঝছি, গুড। আচ্ছা, সাবরিত্রী রানী সাহা, ওকে। আচ্ছা, গুড। বাকিরাও কমেন্ট করিও, অনেকেই অনলাইন ক্লাসে আছি, সবার কমেন্টও দেখা উচিত আমার, তাই না? আচ্ছা, গুড। তাহলে এখন কি বললাম, আমাদের এই পদ্ধতির নাম হচ্ছে কি? এই পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতির নাম হচ্ছে কি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কি করা হয়, সুনির্দিষ্টভাবে না লিখে একটি শর্তের সাহায্যে বা ধর্মের সাহায্যে হচ্ছে উপাদানগুলোকে প্রকাশ করা হয়। একটি শর্ত বা ধর্মের সাহায্যে কি করা হয়, উপাদানগুলোকে প্রকাশ করা হয়। এই দুই পদ্ধতিতেই আমরা সেটকে প্রকাশ করি। এই দুই পদ্ধতিতে আমরা কাকে প্রকাশ করি? এই যে সেট, এই সেটকে আমরা প্রকাশ করি। এভাবে ম্যাথমেটিশিয়ানরা আমাদেরকে শিখাইলো, সেটাই আমরা শিখলাম। স্যার ক্লাসটা কি প্রতিদিন কয়টা থেকে স্টার্ট হবে ম্যাথ ক্লাস? ওকে হৃদয় আহমেদ, আগ্রহের জন্য ধন্যবাদ। তোমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেখানে কিন্তু ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়। সো যদি গ্রুপে অ্যাড না থাকো তাহলে কিন্তু গ্রুপে অ্যাড হয়ে যেও। হ্যাঁ, সেটা অ্যাড হবা কিভাবে, সেটার জন্য প্রয়োজনে আমি গ্রুপ লিঙ্কটা, ওকে,
মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপ লিঙ্কটা, ইনভাইটেড গ্রুপ কপি গ্রুপ লিঙ্ক, হ্যাঁ এইখানে দিয়ে দিচ্ছি। কোথায় দিলাম? কমেন্ট বক্সে দিয়ে দিলাম গ্রুপ লিঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে লাইভ ক্লাসের নোটিফিকেশানস দ্রুত পেয়ে যাবে। আচ্ছা, ওকে, আর প্রয়োজনে এটা নিয়ে একটা পোস্ট করে দিব আজকে আমরা আবার, যে যারা লাইভ ক্লাসে থাকতে চাই তারা যাতে গ্রুপ লিঙ্কে যুক্ত হতে পারে, একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো এটা তুমি দেখতে পারবো, নোটিফিকেশানসগুলো পাবো। আর আমি চেষ্টা করব সপ্তাহে 3 দিন মেনটেন করে একদিন পর পর, হ্যাঁ, প্রতিদিন নিলে তো আসলে এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তোমাদের জন্য ভালো না, একদিন পর পর নিব। বাট শর্ত হচ্ছে তোমাদের ক্লাস থাকতে হবে, অনলাইন ক্লাসে জাস্ট টাইম থাকবা, তাহলে আমি একটু সুন্দরভাবে নিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা জনগণ, সো এখন যেটা বললাম সেট গঠন পদ্ধতি এবং কি তালিকা পদ্ধতি, তো তাহলে আমরা এবার বইতে আসি, দেখি বইয়ের সেট অফ ফাংশন 21 পৃষ্ঠা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা চলো সেট অফ ফাংশন বই থেকে একটু আমরা মিলে নিই যে আমরা কি কি শিখছি। এই যে বইয়ের প্রথম যে কথাটা, সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ডেফিনেশন হুবহু বইয়ের মতো হওয়া লাগবে, নাইলে পরীক্ষায় মার্ক পাবা না, ভেজাল আছে। সো পরীক্ষায় ফুল মার্কস পাইতে চাইলে ডেফিনেশন বইয়ের মতো করে দিতে হবে, এটা শর্তটা মনে রাখবা। আচ্ছা, তাহলে প্রথম কথা শেষ। সেকেন্ড কথা হচ্ছে এই যে এখানে একটা সেট এ লেখা হয়েছে বইতে, এ ইকুয়াল 2 4 6। সো 2 হচ্ছে এ সেটের উপাদান, তাই না? এই যে, বা বি সেটের একটা উপাদান হচ্ছে এ বি। সো এ, এই যে সিম্বল পড়া হয় এ বি এর সদস্য, এ বিলংস টু বি, যা বইতে লেখা আছে সব কিন্তু পড়ানো হচ্ছে, বা বি বিলংস টু বি, তাই না? যে বি বিলংস টু বি পড়া হয়ে গেছে। বাট এখানে কি ধরো যে এই সেটে কি সি আছে? নাইস, তাহলে সি ডাজ নট বিলংস টু বি। কথা বুঝছো? মানে কি, এই যে এখানে আমরা পড়ায় ছিল, হ্যাঁ, এই যে এইচ ডি, ওকে, এখানে বলতো এফ, এটা কি এ সেটের মধ্যে আছে? নাই। এই যে তখন এইভাবে প্রকাশ করে, এটা বললে ডাজ নট বিলংস। এটা পরে কিভাবে লিখে নাও, ডিও ইএস, ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলংস টু মানে কি না, সদস্য নয়। ডাজ নট বিলংস টু মানে সদস্য নয়। আচ্ছা, যদি না থাকে তাহলে সেটা সদস্য হবে কেন, বা হবে কি হবে, তাই না? আচ্ছা, এবার আসো এরপরে কথা, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, সেখানে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক হচ্ছে তালিকা পদ্ধতি, ইংলিশে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, অ্যান্ড সেকেন্ড ওয়ান সেট গঠন পদ্ধতি, ইংলিশে বলে সেট বিল্ডার মেথড। ডেফিনেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শর্ট নোট লাগবে, শিখতে হবে। আমি যা যা পড়াচ্ছি এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। ওকে, নেক্সট ওয়ান আসো। ওকে, ডেফিনেশনটা স্পষ্টভাবে দেখো। তালিকা পদ্ধতি, আমি একটু আগে বলছিলাম, যা বলছিলাম এতক্ষণ ধরে তাই বইতে হুবহু লেখা। দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদানের ক্ষেত্রে কমা লেখা হয়। সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে লেখা হবে, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি, আর সেকেন্ড ওয়ান কি বলতো, সেট গঠন পদ্ধতি, সেখানে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের, কি উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। সাধারণ ধর্ম বা শর্তের মাধ্যমে এটা প্রকাশ করা হয়। এই পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। ডেফিনেশন খাতার মধ্যে লেখা থাকা লাগবে। ওকে, হ্যাঁ, সেট ও ফাংশনের মধ্যে 31 পৃষ্ঠা 3 4 5 9 6 9 7 9 একটু সময় নিয়ে করে দিবেন, সব করে দিব, তুমি জাস্ট ক্লাসগুলোতে থাকবা, ঠিক আছে সাজিদ? আর কালকে যদি স্কুলে যাবা বা ক্লাসমেট যাদের সাথে গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রেন্ডসের গ্রুপ আছে না তোমাদের স্কুলের ফ্রেন্ডসদের, সেখানে একটু ক্লাস লিঙ্কটা দিয়ে দিবা, জানাবা একটা মেসেজ করে যে এখানে রাফি স্যার ক্লাস নিবে ডিউডিমার্স পেজে, সো তোমরা একটু ক্লাসে থাকবা। ওকে, তোমরা যত আগ্রহ প্রকাশ করবা তত আমি চেষ্টা করবো আরো ভালো ক্লাসগুলো ঠিক মতো নিয়ে যেতে, বুঝছো? আর তোমাদের যদি আগ্রহ না থাকে তাহলে আমি কাদের জন্য ক্লাস নিব? তোমরা ক্লাস করতে চাও বলেই আমি ক্লাস নিতে পারবো।
তোমরা যদি না চাও তাহলে আমি ক্লাস বন্ধ করে দিতে হবে, এটাই তো আসলে, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে গুড, আমি সব করাবো, বইয়ের সব কিছু করাবো। আচ্ছা এবার এখানে বইয়ের একটা প্রবলেম আমরা আবার দেখার চেষ্টা করি, চলো বইয়ের একটা প্রবলেম চলো দেখার চেষ্টা করি। এখানে কোশ্চেন যেটা, একটা সেট এ যেখানে এলিমেন্টস হচ্ছে 7, 14, 7কে 2 দ্বারা গুণ করলে 14, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 21, 4 দ্বারা করলে 28, 7, 14, 21, 28। প্রত্যেকটা উপাদান লেখা হয়েছে, এটাকেই বলে তালিকা পদ্ধতি। প্রতিটা উপাদান লেখা থাকলে সেই পদ্ধতির নাম হচ্ছে কি তালিকা পদ্ধতি। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে কি করো? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতি মানে একটা শর্তের সাহায্যে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতি মানে কি একটা শর্তের সাহায্যে প্রকাশ করতে হবে। এন্ড কি শর্ত এখানে আছে? 7, তাকে 2 দ্বারা গুণ করলে 14, 3 দ্বারা গুণ করলে 21, 4 দ্বারা গুণ করলে 28। 7-এর গুণিতক সংখ্যা কি আছে? 7-এর গুণিতক সংখ্যা, এবং সেটা রেঞ্জ কত থেকে কত থেকে কতর মধ্যে? সীমা 7 থেকে 28-এর মধ্যে বা 0 থেকে 28-এর মধ্যে। দ্যাটস ইট। যে এক্স একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে হবে, এক্স সাচ দ্যাট এক্স 7-এর গুণিতক এবং এক্স এর সীমা হচ্ছে 0 থেকে 28। অ্যান্সার দেখো, সমাধান, বইয়ের উদাহরণ। সবার কাছে আমার কাছে মনে হয় বই আছে অলরেডি, গণিত বই সবাই পেয়ে গেছো, না পেলে হয়তো সামনে পেয়ে যাবা। অনেক স্কুলে এখনো বই দেয় নাই শুনলাম, ভালো ভালো স্কুলে এখনো অনেকে বই দেয় নাই। আজকে কোন স্কুলে একটা প্যারেন্টস আসলো, বিএফ শাইন নাকি আদমজি, হ্যাঁ না শহীদানার গার্লস, এরকম শহীদানার গার্লসের মানে একটা স্টুডেন্ট আসলো আজকে অফলাইন ব্রাঞ্চে ক্লাস 9-এরই ভর্তি হওয়ার জন্য। তো তারাও এত ভালো স্কুল এখনো বই পায়নি, হ্যাঁ। সো এখন পাবে, আশা করি পেয়ে যাবে। যাই হোক, তো এখন ঢাকার বাইরে তো অনেক জায়গায় এখনো বই পায়নি, তাই না? উচ্চতর গণিত বই তো আসলে এখন ঢাকার স্টুডেন্টরাও উচ্চতর গণিত এখনো পায়নি। গণিত বইটা অনেক স্কুলে পাইছে, অনেক স্কুলে এখনো পায়নি। সো সামনে পাবে, ঠিক আছে। ওকে, সো আমরা আলোচনা আসি। কি বললাম এখানে? দেখো সমাধান বইতে যেভাবে লাইনগুলো লিখছে এভাবে মেনটেন না করলে পরীক্ষা কিন্তু ফুল মার্কস দিবে না। টিচাররা বিভিন্ন উচিলে ধরে নাম্বার কাটে। সো তুমি শুদ্ধভাবে সঠিকভাবে বইয়ের স্ট্রাকচার মেনটেন করে সবকিছু লিখবা, তুমি ফুল মার্কস পাবা, সহজ হিসাব। আর যদি তুমি নাম্বার কাটাইতে চাও, পরীক্ষায় কম মার্ক পাইতে চাও, তাহলে তোমার মন মার্জি মতো লেখো, হ্যাঁ ওকে হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা ভাই, তো দেখো এ সেটের উপাদান সমূহ, এখানে এ সেট, তার উপাদান 7, 14, 21, 28। দ্যাটস গুড। নেক্সট কথা, এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটি উপাদান কি 7 দ্বারা 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। এখানে হাইয়েস্ট কে? 28। 28-এর বড় কেউ আছে? না, 28 পর্যন্ত। 28-এর বড় নয়। আমি একটু বললাম 7কে 2 দ্বারা গুণ করলে 14, 3 দ্বারা গুণ করলে 21, 4 দ্বারা গুণ করলে 28। 28-এর বড় নয়। তাহলে সুতরাং এই সেটটা হচ্ছে কি এক্স সাচ দ্যাট 7-এর গুণিতক এবং 0 থেকে 28 পর্যন্ত। 28-এর মধ্যে কিন্তু ইকুয়াল চিহ্ন দেওয়া হয়েছে। 28-এর মধ্যে কি দেওয়া হয়েছে? ইকুয়াল। সো এরকম একটা প্র্যাকটিস ম্যাথ চাইলে আমরা দিতে পারি তোমাদেরকে, দেখি তোমরা কে কে পারো। কোয়েশ্চেন, বি সেট ইকুয়াল 3, 6, 9, 12, 15। এটার কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, এতকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এতকে কিসে প্রকাশ করো? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সো সিম্পল ব্যাখ্যা, কমেন্টে অ্যান্সার লিখিও। আমি প্রয়োজনে 1 মিনিট সময় দিচ্ছি, দেখি 1 মিনিটের মধ্যে কে কে এটার অ্যান্সার কমেন্টে লিখতে পারে, দেখি কে কে বুঝছে। 1 মিনিট সময় দিচ্ছি, কে কে তোমরা বুঝছো একটু কমেন্ট করো, আমি দেখি। আচ্ছা, কে কে তোমরা বুঝছো পড়াটা? ওকে, দেখি কমেন্টে অ্যান্সার লিখো। আচ্ছা, এখানে বললো যে লিঙ্কটা কাজ করতেছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার। ওকে, আচ্ছা, সাজিদ ইসলাম গ্রুপে আছে, আচ্ছা হয়তো। ওকে, আচ্ছা, হ্যাঁ আমি প্রয়োজনে ওই একটা পোস্ট করতে বলতেছি, হ্যাঁ ওই গ্রুপের যারা মেসেঞ্জার গ্রুপে নাই তাদেরকে নিয়ে, হ্যাঁ তো তারা হচ্ছে কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। একটা পোস্ট করে দিচ্ছি, তুমি একটা অ্যান্সার লেখো, আমি একটা পোস্ট করে দিচ্ছি।
নবম দশম শ্রেণীর জন্যে ডিউ ড্রিমার্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা নেই তারা কমেন্ট বক্স চেক করো। ওকে, কমেন্ট বক্সে যে একটা পোস্ট করে দিচ্ছি, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে তোমার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে ঢুকে যেতে পারবে। ওকে ওকে ওকে, ডিরেক্ট পোস্ট তোমাদের এই যে ডিউ ড্রিমার্স পেজেই পোস্টটা হয়েছে, চেক করো, পেয়ে যাবা। আর যারা ঢাকার স্টুডেন্টস আছো তাদের জন্য বলি, নবম দশম শ্রেণী অষ্টম সহ আমি লিমিটেড কিছু ব্যাচ পড়াচ্ছি এবং অল্প কিছু সিট খালি আছে আলহামদুলিল্লাহ। সো সেগুলোতে একটু যুক্ত হইতে পারো যদি চাও সরাসরি আমার কাছে ক্লাস করতে। আর ঢাকার যারা একটু মানে এটা ফার্ম গেটে, যারা দূরের স্টুডেন্ট তাদের তো অনলাইন ছাড়া কোনো অপশন নাই। আমি অনলাইনে যথেষ্ট চেষ্টা করব, অফলাইনে যেভাবে যেভাবে পড়াই যা যা করা হয় অফলাইন স্টুডেন্টসদের জন্যে, নিয়মিত পরীক্ষা সহ অনলাইনের স্টুডেন্টসদের জন্যও আমরা এই সার্ভিসগুলো দিব। ঠিক আছে, হ্যাঁ, গুড। এই যে চমৎকার, মানে ভালো ভালো বাচ্চারা ক্লাস করতেছে, খুশি হইলাম। হৃদয় আহমেদ গুড, বুঝছো যে সিরাজ আলী থেকে গুড, রফিক ইসলাম নূর থেকে গুড, চমৎকার। সো এখানে আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে ডিরেক্ট লিখতেছি, বি সেট হচ্ছে কি এক্স, সাজ দ্যাট এক্স কার গুণিতক, 3 সাথে 2 গুণ করলে 6, 3 গুণ করলে 9, 4 গুণ করলে 12। তো এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং এবং কত থেকে, 0 থেকে 15 বলতে পারো। 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 15। তুমি যদি এখানে 3 দিতে পারো, 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 15। এটা দিলেও কিন্তু একই শর্ত বোঝায়। 3, এই যে এখানে 3 থেকে শুরু আর কি। সো এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে, আর 0 থেকে শুরু করলে তো 0 তো আর নাই। সো 3, 0 পরে 1 2 3, ওকে, তাহলে 3 গেল, ডান। ওকে, যে এখানে সাজিদ ইসলাম এখানে ইকুয়াল হবে, তুমি এটা মিস করছো। ঠিক আছে, হ্যাঁ, 15 এর মধ্যে যেহেতু 15 আছে, সো এই যে লেস দেন এই ইকুয়াল চিহ্ন থাকবে, লেস দেন ইকুয়াল চিহ্ন থাকবে। আর এটা কি বোঝায়, 15ও এক্স এর মধ্যে আছে, 15ও কিসে আছে, এক্স এর মধ্যে আছে। ওকে, আচ্ছা, আর তাওসিফ এই যে 15 গ্রেটার দেন এক্স দিছো, সেটা হয় নাই। এক্স লেস দেন 15, 15 তো এখানে আছে, 15 তো নেই না, এরকম না। আমি 16 দিতে পারতাম যদি লেস দেন চিহ্ন ইউজ করতে চাও, 16 দাও, দ্যাটস গুড হয়। সাইম তার একটা ফ্রেন্ডসকে মেনশন করছে, ধন্যবাদ। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দাও, 1-2 জন যারা এখনো ক্লাসে আমাদের ইনফরমেশনটা পায় নাই, ভুলে গেছে। আর ক্লাসে যারা রিয়েক্ট দাও নাই, তারা একটা করে রিয়েক্ট দাও। এগুলো আমাদেরকে আসলে ইন্সপায়ার করে যে আমাদের শিক্ষার্থীরা চায় আমরা ক্লাসগুলো নিই। এখন তোমরা যদি ক্লাস না চাও তাহলে আমরা কাদের জন্য ক্লাস নিব, ঠিক না? সো তোমরা চাচ্ছ, তোমরা ইন্টারেস্টেড। অনলাইনে তো মানুষ পড়তেই চায় না, মানুষ অনলাইনে বিনোদন খোঁজে। তো সেই বিনোদনের জায়গায় তোমরা ক্লাস করতেছো, এটা তো আমাদেরকে, তোমরা ক্লাস করতে চাও, এটা তো আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালো লাগে ব্যাপারটা। তার জন্যই কিন্তু আমরা ক্লাস নেওয়ার জন্য হাজির হই। এবং ডিউ ড্রিমার্স পেজে শুধু আমি না, আমাদের মতো আমার মতো আরও অনেক টিচার, হ্যাঁ, তারা তাদের অনেক কাজ থাকে, তাদের ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য আসে, চেষ্টা করে ক্লাস নিতে। সো এটা তো আসলে তোমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, তাই না? মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে কিন্তু মানুষ আর ভালো কিছু আশা করতে পারবে না, তাই না? আচ্ছা, ওকে, সো একটা করে রিয়েক্ট দিবা ক্লাসের মধ্যে। রিয়েক্ট বলতে হচ্ছে এই যে এখানে রিয়েক্ট বাটন আছে, রিয়েক্ট দিবা, প্লাস হচ্ছে কমেন্ট করবা, জানাবা। ওকে, আর সাজিদ বলতেছে আমার কোনো ফ্রেন্ড নাই, তাহলে মেনশন দিব কে। কোনো সমস্যা নেই, তোমার স্কুলে তো সরাসরি যাদের সাথে দেখা হবে কালকে, হ্যাঁ, তাদেরকে বলবো, বা যাদের সাথে সামনে দেখা হবে বলবো যে রাফি ভাইয়ের ক্লাস করি অনলাইনে, তুমি ক্লাস করতে পারো। এইটা জানাই, শুধু এইটুকু জানাইলেই আমার জন্য অনেক। হ্যাঁ, আমার জন্য অনেক বলতে আমাদের স্টুডেন্টস অনেক যদি বেনিফিটেড হয়, এটা তো আমার খুশির ব্যাপার হবে, তাই না? আচ্ছা, চমৎকার। তো চলো আমরা এইটা যে বুঝলাম, এটার সাথে এবার আরো 1-2টা প্রবলেমে আমরা আসি। চলো, এই যে উদাহরণ 2 বইয়ের প্রশ্ন, বি এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক কে 1 × 28, 2 × 14, 4 × 7, আর তো নাই, ঠিক না? আর তো কেউ নাই।
এগুলোকে তুমি লিখতে হবে, যেখানে সব লেখা আছে 4 ইন্টু 7। সো 28-এর গুণনীয়ককে 1 2 4 7 14 20 আমরা একটু সাজায় লিখলাম, ছোট থেকে বড়, সাধারণত এভাবে লেখা হয়। এই যে এটা, এই প্রকাশটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে লিস্টিং করো, প্রত্যেকটাকে লিস্ট করে প্রকাশ করতে হবে। সো এই যে গুণনীয়ক সেট রেডি করলাম, তো সেক্ষেত্রে সুতরাং 28 গুণনীয়ক সমূহ এগুলা ডান। ঠিক আছে, একটা সেট নির্ণয় সেট বি হচ্ছে 1 2 4 7 14 28 ডান। তাহলে আমরা উদাহরণ 2 বুঝে গেলাম, ঠিক তো? উদাহরণ 2 কনসেপ্ট ক্লিয়ার। নেক্সটলি আমার মনে হয় তাহলে এটা তো বুঝছি, দেখি তোমাদের আরেকটা কোয়েশ্চেন এরকম দিই, কে পারে অ্যান্সার দিতে? কোয়েশ্চেন ইজ সি। সি কিসের? আচ্ছা, x such that x 35 এর গুণনীয়ক। দেখি অ্যান্সার দাও তো দেখি, গুণনীয়ক এতকে এই যে শর্তের মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে বলে তালিকা সেট গঠন পদ্ধতি। আর আমরা চাবো তালিকা, তোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন। এখন আসলে আমরা তালিকা, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো টাইম স্টার্ট নাও, 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, দেখি 1 মিনিট সময়ের মধ্যে কে কে অ্যান্সার দিতে পারে। ওকে, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ, রফিক ইসলাম নূর, গুড, থ্যাংক ইউ। সিরাজ, থ্যাংক ইউ। আচ্ছা, হৃদয় আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, ইউনিভার্সাল উর্বাসী, আচ্ছা উর্বাসী অ্যান্সার দিয়েছে। ওকে, আর 20 সেকেন্ড আছে, আমি দেখি। ওকে, আচ্ছা, বাকিটা অ্যান্সার দেওয়া দেখি। দেখি একটা অ্যান্সার দিই, নাইলে আমি টাইম কাউন্ট শেষ হলে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ওকে, তৌসিফ অ্যান্সার দিয়েছ। ওকে, তৌসিফ আইডি থেকে, মোস্ট প্রবলি প্যারেন্টসের আইডি হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের অনেকের নাম আমার মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে যারা অ্যান্সার দিচ্ছ। ওকে, সো এটার ক্ষেত্রে হ্যাঁ, আমরা তো বেশ ভালো স্টুডেন্টস আসলে, যা দেখলাম মোটামুটি। এই যে লিখতে পারতেছো 1 ইন্টু 35 আর কত 500 করি 5 ইন্টু 37, আর তো নাই আসলে, তাই না? সি সেটটাকে তুমি যদি এভাবে লেখো 1 5 7 30, যদি এটা কোশ্চেন নাম্বার কতে আসে, গুড, এই যে সবার ঠিক হয়েছে মোটামুটি। যদি কতে আসে, কতে, তখন কিন্তু এইভাবে লিখতে হবে, যেভাবে লেখা আছে এভাবে 2টা লাইন লিখবো অন্তত। তবে এত ছোট প্রশ্ন কতে আসবে না, এগুলো এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স, এমসিকিউতে আসবে, তো সেই হিসেবে প্রিপারেশন নিলে পারবা। আচ্ছা, তো এখন আসো উদাহরণ 3 বাড়ির কাজ এবং কাজের এই দুটো কোয়েশ্চেন, কাজের ক খ বাড়ির কাজ লিখে দিই কি কি এই নিয়মের আন্ডারে কি কি পড়ে সেটা একটু লিখে দিই। বাড়ির কাজ, তারপরেও ব্যাপার আছে, বাড়ির কাজ নাই পারতে পারো, সো সেক্ষেত্রে আমার সাথে কি করতে হবে, পরবর্তী ক্লাসে জানাবো, আমি সলভ করে দিব এসডব্লিউ। এবং বাড়ির কাজগুলা কোথায় জমা দিবা? ওকে, এটা একটা প্রশ্ন। বাড়ির কাজ জমা দেওয়ার জন্যে আমার ডেডিকেটেড একটা গ্রুপ আছে, সেটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এসডব্লিউ উদাহরণ 3 আর হচ্ছে কাজের ক খ। কথা হচ্ছে কাজের ক খটা কোন পেজের? এই যে কাজের ক খ হচ্ছে 23 পেজের। কাজের ক খ কোন পেজের? 23 পেজ। আচ্ছা, আরো কিছু বাড়ির কাজ দিব সামনে, সেটা আমি পরপর লিখবো। তো বাড়ির কাজ জমা কোথায় লিখে নাও, বাড়ির কাজ জমা দিবে কোথায়? ফেসবুকে ম্যাথ হেটার্স, গণিতের নিন্দুক নামে একটা গ্রুপ আছে,
তুমি সেই গ্রুপে তুমি খাতায় বাড়ি কাজ করবা, নাম উপরে তোমার নাম থাকবে বাড়ি কাজ জমা দেওয়ার আগে। হ্যাঁ, কি থাকবে খাতার মধ্যে? তোমার নাম প্লাস স্কুলের নাম, এই দুটো শুধু থাকবে, আর ক্লাস নাম্বার, স্কুলের নাম প্লাস লেকচার নাম। আজকে হচ্ছে লেকচার নাম মানে কত নম্বর ক্লাস, আজকে ফার্স্ট লেকচার। সো ম্যাথেটার্স গ্রুপে তুমি তোমার আইডি থেকে বা তোমার প্যারেন্টসের আইডি থেকে তো পোস্ট খাতার মধ্যে ছবি তুলবা আগে, মানে খাতায় করে ছবি তুলবা, তারপর গ্রুপের মধ্যে পোস্ট করবা। আমি সেগুলো তোমাদের ফ্রি টাইমে বসে চেক করে দিব, বুঝছি? বা আমার সাথে যারা আমাদের টিম মেম্বার আছে, বুয়েট, বুটেক্স বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়েরা আছে আমাদের সাথে কাজ করে তোমাদের জন্য, তারা চেক করে দিবে পেজের অ্যাক্সেস থেকে। তো এটা তোমার জন্য ভালো একটা প্রিমিয়াম সার্ভিস পাইলা, ঠিক না? আচ্ছা, ডান। তো এখন এখানে কি বললাম, বাড়ির কাজগুলো কিন্তু জমা দিব। কোন গ্রুপ? ম্যাথেটার্স লিখে সার্চ দিলে একটা গ্রুপ পাবো, ফেসবুক গ্রুপ, 180 এর মতো মেম্বার আছে গ্রুপটাতে। ওই গ্রুপে হচ্ছে তুমি পাবা, বুঝছি? আচ্ছা, তাহলে এখন আমরা আরো কিছু পড়াশোনা অবশ্যই করতে চাই। চলো এবার আসো দেখি কিছু জিনিস আমরা 3টা সেট স্পেশালি পড়তে চাই এরপরে পড়া। লেখো সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ। আচ্ছা, অনেক রকমের প্রকারভেদ আসলে শেখানো যায়, তো বইতে যেগুলো আছে সেগুলো একটু আমরা ডিসকাস করার চেষ্টা করব। ওকে, বইতে যেগুলো আছে ডিসকাস করব। ফার্স্টলি লেখো 1 নম্বর সসীম সেট, ইংলিশে বলে ফাইনাইট সেট। সসীম সেটের যে ডেফিনেশন সেটা হচ্ছে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। উপাদান সংখ্যা নির্দিষ্ট। উপাদান সংখ্যা কি বলতো? উপাদান সংখ্যা নির্দিষ্ট। নির্দিষ্ট যেমন যেমন কিরকম? এই যে একটু আগে তোমার নাম লিখছে যারা, বা যারা যারা পড়া বুঝছো তারা একটা কমেন্ট করিও, আমি তাদের নাম নিব। যেমন একটা সেট নিলাম 1 2 3 ডট ডট 20। তার মানে এখানে কি বোঝাচ্ছে? 1 থেকে 20 পর্যন্ত পূর্ণ সংখ্যা সবগুলো আছে, 20টা উপাদান আছে, এই যে নির্দিষ্ট, এটাই হচ্ছে সসীম সেট। ওকে, বা তুমি ধরো যে লিখলা বি সেট 2 4 6 8, কয়টা উপাদান আছে এখানে? মাত্র 4টা, গোনা শেষ করা আছে, দ্যাট ইজ এটা একটা সসীম সেট, ইংলিশে বলে ফাইনাইট সেট। আচ্ছা, ওকে, নেক্সটলি 2 নম্বর অসীম সেট। 2 নম্বর অসীম সেট, সেটার ডেফিনেশন হচ্ছে কি? উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। লিখে নাও, লিখলাম উপাদান সংখ্যা গণনা করে, লিখে নাও সবাই, গণনা করে শেষ করা যায় না। উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, এটাকে বলে কি সেট? অসীম সেট। কি বলে? অসীম সেট, ইংলিশে বলে ইনফাইনাইট সেট। এক্সাম্পল নিই, একটা সেট সি নিলাম, ধরো লিখলাম আকাশে তারার সংখ্যা কয়টা আছে বলো তো? কয়টা আছে দেখি বলো তো, কে বলতে পারে? সঠিক অ্যান্সার যে দিতে পারবে তার জন্য একটা চকলেট। ওকে, আকাশে তারার সংখ্যা। বা ডি সেট, ডি সেট সেটা ধরো দেখলাম যে এভাবে সমুদ্রে মাছের সংখ্যা। গুণে শেষ করতে পারবা যে এই সমুদ্রে, হ্যাঁ, যে সংখ্যাকে গণনা করে শেষ করা যায় না, এটা না, সংখ্যাকে এবার না, এটা উপাদান সংখ্যা। ওকে, হ্যাঁ, আর শেষ করা যায়, হ্যাঁ, যে সংখ্যাকে এটা এই কথাটা একটু গুছায় লেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়। ঠিক আছে, হ্যাঁ, কথাগুলো ঠিক মতো লিখিও। আচ্ছা, সো সমুদ্রের মাছের সংখ্যা এটা কি? অসীম পরিমাণে আছে, গুণে শেষ করতে পারবো না, তো এটা একটা অসীম সেট। গুড।
আচ্ছা তাহলে বা একটা যদি আমরা বলি এভাবে লিখি, ভালো একটা এক্সাম্পল, যে 1 2 3 ডট 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 দিয়ে গেলাম, শেষ উপাদানটা লিখলাম না, ডট 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 চলতেছে। আর 1 2 3 4 5 6, এখন যদি তুমি কয়েক বছর ধরে সংখ্যা বলো যে 1 লক্ষ 1,000, বা এরপর এক বছর পর আবার গুনলা 1 লক্ষ 1 কোটি, হ্যাঁ 1 কোটি 1 লক্ষ 5,000, তারপর 1 কোটি 1 লক্ষ 5,001, এবং করে করে গুনতে থাকলা। এই গোনার কি কোনো শেষ আছে? শেষ নাই। সো এই ক্ষেত্রে এটাকে বলা হয় অসীম সেট। এটাকে কি বলে? অসীম সেট। গুড। লাস্ট ওয়ান, ফাঁকা সেট। 3 নম্বর, সসীম অসীমের পর চলে আসলাম ফাঁকা সেট। এটাকে প্রকাশ করা হয় ওরি দ্বারা। প্রকাশ হচ্ছে এই যে ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করে, এটার উচ্চারণ হচ্ছে কি ওরি, উচ্চারণ কি ওরি। এটাকে বলে কি ফাঁকা সেট, মানে কোনো উপাদান নেই। ধরো হ্যাঁ, তোমার স্কুলের ক্লাসরুমে, যে রুমে তুমি ক্লাস করো, সেখানে কোনো স্টুডেন্ট এখন আছে এই মুহূর্তে? নাই, সবাই তো সবার বাসায়, ক্লাসরুম খালি না, এই যে কেউ নাই, ক্লাসরুমটা ফাঁকা পড়ে আছে, আর ওইটার সেটটাকে বলা হচ্ছে ফাঁকা সেট। এই যে ফাঁকা পড়ে আছে, কেউ নাই, খালি, এটাকেই বলতেছি আমরা কি? ফাঁকা সেট। ওকে, আচ্ছা। সো তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন দেখি, আমি 3টে এক্সাম্পল দিই, 3টে এক্সাম্পলে দেখি কে কে সঠিক উত্তর দেয়। ওকে, কে কে সঠিক উত্তর দেয়। আচ্ছা, 1 নম্বর, একটা সেট এ লিখলাম যে পৃথিবীতে, দেখি কে বলতে পারে, সূর্যের সংখ্যা। বলতো এটা কি সেট হবে? এই এতক্ষণ পড়লাম, পৃথিবীতে সূর্যের সংখ্যা। হ্যাঁ, ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করা যায়। এই যে আরেকজন বললাম, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কেউ নাই, এভাবে লেখা যায়। এই যে ওরি চিহ্ন, অথবা এই যে শুধু সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই যে এখানে কোনারি থেকে যে সাজিদ বললো, হ্যাঁ ওকে। আচ্ছা, এবার বলো, পৃথিবীতে সূর্যের সংখ্যা, এটা কি সেট? কে বলতে পারে? সসীম অসীম ফাঁকা সেট কোনটা হতে পারে? অ্যান্সার অসীম সেট কিনা? তৌসিফ বলতেছে তৌসিফ বাড়ি থেকে সসীম সেট। দেখি বলো তো। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, দেখি অ্যান্সার দেই। সিরাজ আইডি থেকে বলতেছি সসীম। আচ্ছা, তারপর বাকিরা পৃথিবীতে সূর্যের সংখ্যা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, দেখি। বি সেট 10 হতে 11 পর্যন্ত পূর্ণ সংখ্যা। 2 নম্বর এক্সাম্পল। আচ্ছা, এখন পৃথিবীতে সূর্যটা কোন জায়গায় আছে? একটু আমাকে দেখাও তো, কোন জায়গায় পড়ছে পৃথিবীতে? যে সূর্যটা আছে, যারা সসীম সেট বলতেছো, হ্যাঁ, সেই সূর্যটা কোন জায়গায় পড়ছে? একটু দেখতে যাব কালকে আমরা, চলো ওই দেশে। কোন দেশে পড়ছে একটু বলো। পৃথিবীতে সূর্যটা কোন দেশে পড়ছে? আমাদের দেশে আসছে না, আমাদের দেশে কোন জায়গায়? ঢাকার কোন জায়গায়? একটু আমাকে কমেন্টে অ্যান্সার দাও। পৃথিবীতে সূর্যটা ঢাকার কোন জায়গায় আছে, বা বাংলাদেশের কোন জায়গায় পড়ছে একটু বলো। কোথায় গেলে সেই সূর্যটাকে পাওয়া যাবে? মানে তার বাসস্থান কোন জায়গায় আছে? সূর্য কি পৃথিবীতে না মহাকাশে? আচ্ছা, তার মানে পৃথিবীর মধ্যে সূর্য নাই। সো অ্যান্সার উইল বি ফাঁকা সেট। পৃথিবীর মধ্যে সূর্য কি আছে? নাই। তাহলে অ্যান্সার হচ্ছে কি ফাঁকা সেট। প্রথম সেটটা, এটা সবার উত্তর ভুল হয়েছে। হ্যাঁ, পৃথিবীতে সূর্যটা আমরা দেখছি, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে আসা যাবে, তাই না? এই দেশের মধ্যে আছে। আচ্ছা, তো অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। সেকেন্ড কোয়েশ্চেন ইজ 10 হতে 11 পর্যন্ত পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা কে কে আছে? জাস্ট 10 and 11. সো সেকেন্ড ওয়ান সসীম সেট, দ্যাটস কারেক্ট। সেকেন্ড ওয়ান, কি ধোকা খাইলা, তাই না? ধোকা তো আমি তো তোমাকে ধোকা দেই নাই, তোমরাই ধোকাটা খেয়ে গেছো। হ্যাঁ, নিজের মতো করে চিন্তা করে। আচ্ছা, ওকে, দুঃখজনক ব্যাপার।
ব্যাপার না, জীবনে এরকম অনেক অভিজ্ঞতা হবে, আর ম্যাথ ক্লাস করতে গেলে তারও হবে। আচ্ছা, সো কি বললাম, বি সেট 10 হতে 11 পর্যন্ত পূর্ণ সংখ্যা, দ্যাট উইল বি 10 and 11। সো এটা হবে ফাইনাইট সেট বা সসীম সেট। ঠিক আছে, গুড, ওকে। সো আমরা বুঝে গেছি সবাই, চমৎকার। দেখছো ক্লাস করলে না তুমি মজা পাবা। আচ্ছা, এই যে উদাহরণ 4, এটা বাড়ির কাজ থাকবে। দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট। উদাহরণ 4 বাড়ির কাজ। বাড়ির কাজের পেজে আরো একটু জিনিস আসলো। উদাহরণ 4, ওকে, নেক্সটলি। আচ্ছা, এই যে কাজ, পেজ 24-এর কাজ। লুক, এখানে 3, 5, 7, দ্যাট উইল বি সসীম সেট। কেন? উপাদান আছে 3টা। খ নম্বরটা বলতো সসীম, এর মধ্যে সসীম ও অসীম সেট নির্ণয় করো। বইয়ের পেজ নাম্বার 24। সো আমাকে এখন অ্যান্সার দেওয়ার সময় কিন্তু কোয়েশ্চেন মেনশন করবা, খ কমা দিয়ে বলো খ সসীম না অসীম, গ সসীম না অসীম। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে শেষ উপাদানটা আছে, সো খ সসীম, গ শেষ উপাদান নির্দিষ্ট করা নাই, তাহলে গ অসীম। একটু এবার বলি ঘ নম্বরটা কি দেখি। তার জন্য চকলেট কনফার্ম, সহজ প্রশ্ন, অনেক সহজ প্রশ্ন। ঘ নম্বরটা কি দেখি, অ্যান্সার দাও। ঘ নম্বর কি? দেখি অ্যান্সার দাও, সময় 10 সেকেন্ড লিখতে যতক্ষণ। আচ্ছা, সিরাজারি থেকে বলছি, অসীম। ওকে, তুমি কোন স্কুলে পড়ো একটু বলো তো, স্কুলটার নাম মেনশন করো। আচ্ছা, টাইম তো শেষ। হ্যাঁ, বাকিরা এখনো ভুলের মধ্যে আছি, ভুলে যাচ্ছি। আচ্ছা, লোক এক্স পূর্ণ সংখ্যা, অ্যান্সার দিও বাকিরা। এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এর ভ্যালু 4 এর থেকে ছোট, এক্স লেস দেন 4, পূর্ণ সংখ্যা অ্যান্ড 4 এর থেকে ছোট। আচ্ছা, হ্যাঁ, সুদীপ্তা আইডি থেকে বলছি অসীম। ওকে, গুড। সো বলো 4 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কে কি আছে? 3, 2, 1। আর কেউ কি আছে? আছে 0, -1, -2 আপ টু মাইনাস অসীম পর্যন্ত, তাই না? চলতেছে, শেষ আছে নাই। সো এই যে ঘ, সো সেটা হয়ে যাবে অসীম, ঘ হয়ে যাবে অসীম। গুড, এই যে ঘ দিছে সসীম, ইরিনা জাহান থেকে বলতেছে সসীম। হ্যাঁ, সাজিদ বলতেছে ফাঁকা সেট। ঘ ফাঁকা সেট কেন? এই যে তোমাদের ব্যতিক্রম ধর্মী অ্যান্সার। তৌসিফ বলছে 1, 2, 3। হ্যাঁ, আরেকটা ধোকা অনেকে খেয়ে গেল। -1 কি পূর্ণ সংখ্যা না? -2 কি পূর্ণ সংখ্যা না? -10, -100, -1000, মাইনাস, তাই না, মিলিয়ন, বিলিয়ন যা আছে এগুলো পূর্ণ সংখ্যা থাকে না? থাকে তো। সো এই যে পূর্ণ সংখ্যা বললো, সেখানে তো এগুলো আসবে নাকি? এগুলা আসবে। আচ্ছা, সো ঘ পূর্ণ সংখ্যার কন্ডিশনে এটার অ্যান্সার আসলো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওকে। এবার ও নম্বরটা কি বলতো? 5 নম্বর প্রশ্ন, কে অ্যান্সার দিতে পারে সঠিক দেখি। ও নাম্বারটা দেখি কে অ্যান্সার দিতে পারে। আবার টাইম কাউন্টিং দিলাম 10 সেকেন্ড। সসীম আর অসীম দেখি। রিনা দুঃখ পাচ্ছে। আচ্ছা, ব্যাপার না, জীবনে দুঃখের গুরুত্ব অপরিসীম। ওকে, আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, দুঃখিত, আমিও দুঃখ পাইলাম। ওয়েট, এটা যাই, ব্যাকে যাই। অনেকক্ষণ সময় চলে গেল। সো তাহলে এখানে ও নম্বর হচ্ছে পি এবং কিউ পরস্পর সহমৌলিক, মানে পি এবং কিউ বোথ আর প্রাইম নাম্বার, দুইটাই মৌলিক সংখ্যা। সো কে কে এবং এক্ষেত্রে পি ডিভাইড বাই কিউ বলো 2/3, 2 মৌলিক, 3 মৌলিক, 2/5, 2/7, 2/11, বা সেম ভাবে 3/5, 3/7, 3/11, 3/13, 3/17, হাজার হাজার সংখ্যা অনুপাত করা যায় কিনা? যায়। সো দিস উইল বি আচ্ছা স্কুল, আচ্ছা হ্যাঁ, দিস উইল বি অ্যান ইনফাইনাইট সেট, মানে অসীম সেট।
আর 6 নম্বরটা সসীম হবে। এই 6 নম্বর কেন সসীম, উপাদান সংখ্যা কি কি সেটা বাড়ির কাজ থাকবে, বের করার চেষ্টা করবা। আর না পারলে নেক্সট দিন আমরা ভাই আর দুঃখ খাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। 5 হচ্ছে অসীম, হ্যাঁ। আর 6 হচ্ছে সসীম। আচ্ছা, ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব, এই যে কোয়েশ্চেন্সটা, এটা আমরা বাড়ির কাজ দিলাম। যদি না পারো সেটা আমরা সলভ করবো। এখানে কে কে আছে, এটা সসীম, বাট এর মধ্যে উপাদানগুলা কে কে, এর এলিমেন্টসগুলা কে কে, সেই এলিমেন্টসগুলা তোমাকে বের করতে হবে। এটা স্টেপে থাকবে। ওকে, এটা 24 পৃষ্ঠা কাজের চ, পেজ 24, 24 কাজের চ, এই এলিমেন্টসগুলা বের করবা, এর উপাদানসমূহ নির্ণয় করবা, তাহলে ডান। ওকে, সো আমরা মোটামুটি 1 আওয়ারের মতো আজকের সেশনটা ছিল। আমাদের আজকের সেশনটা সবার কাছে কেমন লেগেছে একটু জানাও। আমরা নেক্সট ক্লাসে ভেন ডায়াগ্রাম মানে ভেন চিত্র, জন ভেন একজন ম্যাথমেটিশিয়ান, সে এটা ডেভেলপ করছে সেটের সকল প্রক্রিয়াসমূহকে বোঝানোর জন্যে। এটা রিলেটেড অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ভেন চিত্র থেকে শুরু করে এর পরের জিনিসগুলো পড়াবো। এগুলো পড়লে কনসেপ্ট পার্টটা মোটামুটি নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসে সেট পার্টের আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস বই থেকে শিখলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাইতে পারো। আর অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি চাই তোমরা আরও বেশি সংখ্যক মানুষ ক্লাস করো। এই যে আজকে তোমরা যারা ক্লাস করছো তার থেকে 10 গুণ 20 গুণ স্টুডেন্টস ক্রমান্বয়ে যাতে ক্লাসে আসে, তার জন্য তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সহ যারা রিলেটিভ আছে, পরিচিত স্টুডেন্টস আছে, সবাইকে একটু জানিও। এবং বিভিন্ন গ্রুপে অনেকেই জিজ্ঞেস করে, জানাবা, রিকমেন্ড করবো আমাদের ক্লাসগুলা। আর আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা আমরা ডাউনলোড দিয়ে আপলোড করে দিব, সেই ইউটিউব চ্যানেল থেকেও ক্লাস দেখতে পারবা। সো আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, অসাধারণ, ধন্যবাদ। আর রফিক ইসলাম নূর আইডি থেকে বলছে ভালো ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সো নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকলাম, আমিও থাকতেছি তোমাদের অপেক্ষায়, তোমরাও থাকো আমাদের ক্লাসের অপেক্ষায়। আমি নেক্সট ক্লাস কবে নিব এটা একটা কোয়েশ্চেন। আজ আমি তোমাদের ক্লাস মূলত রবি, মঙ্গল, বৃহস্পতি ইনশাল্লাহ রাত 8:10-15 মধ্যে শুরু করে দিব। 8টায় টাইম থাকবে, 8টা না 8:15 ধরতে পারো। আজকেও এর মধ্যে শুরু করেছি, 8:15-তে টাইম দিয়ে দিব, বুঝছো? হ্যাঁ, রবি, মঙ্গল, বৃহস্পতি 8:15 এর মধ্যে শুরু হয়ে যাবে। 8টায় লক করে রাখতে পারো। যদি আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবো, সেখানে কিন্তু ক্লাস শুরুর সাথে সাথে মেসেজ পেয়ে যাবো, বুঝছি? হ্যাঁ, সো তোমাদের সাথে আজকে ক্লাসটা নিয়ে আমারও অনেক ভালো লাগছে, তোমরা একটু রেসপন্স করেছো মোটামুটি। হ্যাঁ, নিয়মিত ক্লাস 8টায় হবে। 8টা বলতে 8:15, ওকে? 8টা বলতে কয়টা? 8:15, কারণ আমার অফলাইন ব্রাঞ্চে দেখা যাচ্ছে এই যে 7টা, 7:30, 8টা পর্যন্ত ক্লাস থাকে, 7:30 পর্যন্ত। তখন আমার আস্তে আস্তে একটু সময় লাগে অনলাইন স্টুডিওতে। 8:15-র মধ্যে আমি হাজির হয়ে যেতে পারি। হ্যাঁ, 8:15 কাল কিনা, কালকে তো বুধবার, পরশু থার্সডে ইনশাল্লাহ রাত 8:15-তে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হবে, আর মেসেঞ্জার মানে ক্লাস লিঙ্কটার নোটিফিকেশনস পেয়ে যাবা। এবং পড়ো, আমার পক্ষ থেকে সব চ্যাপ্টারই চেষ্টা করব অনলাইন ব্যাচে আমাদের অনলাইন পড়ানোর জন্য, সব চ্যাপ্টারই ভালোভাবে যাতে তুমি বুঝে পড়তে পারো সেটার চেষ্টা থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।